আপনাদের এখানে মারা গেলে কেউ মসজিদের মাইকে অ্যানাউন্স করে করে করা যাবে কি যাবে না ফতোয়া আমি দিচ্ছি না, তবে একটা কথা বলে রাখছি, যে লোক নিজে অ্যানাউন্স করে, কে করে? মুয়াজ্জিন। কে করে? অনেকেই করে। যারা যারা করে এদের যে কিয়ামতের দিন কি সাইজ করবে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না। তার যুক্তি আছে পিছনে, আপনি দাঁত বার করে হেসে দিয়েন না, তার কথাটা আগে শুনুন, তারপর কথা কমপ্লিট করতে দেন। যে লোক হেঁকেছে, যে লোকটা হেঁকেছে মসজিদের মাইকের, তার যে কিয়ামতের দিন কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমন হবে? যে লোকটা হাঁটছে, আমাদের গ্রামে আশরাফুল মারা গেছে, আলহামদুলিল্লাহ জানাজা হবে বল খেলার মাঠে, দুপুর 2:20 সবাই ওখানে হাজির হবেন। যার নামে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হচ্ছে 60 বছর বয়সে মারা গেছে, জীবনে নামাজ পড়েনি। ভালো করে বুঝুন, ওর নামাজ ফরজ হয়েছে কত বছরে? তার 10 বছরে। কত বছর? 10 বছর থেকে 12 বছর যখন নামাজ ফরজ হয়ে গেল, ফরজ হওয়া থেকে তাহলে ফরজ অবস্থায় থাকলো সে কতদিন? যদি 60 বছর মাসে 50 বছর। 50 বছর মসজিদের মুয়াজ্জিনের মাইকে আজানকে অপমান করেছে, মসজিদে যায়নি। এই বদমাইশ লোকটা মারা গেল, আর মসজিদের মাইকে তুমি টুপি পরে হাঁটতে চলে গেলে। মসজিদের মাইক কি চানাচুরওয়ালার মাইক নাকি? 50 বছর লোকটাকে মুয়াজ্জিন ডেকেছে মসজিদের মাইক থেকে, মসজিদে এসো, মসজিদে এসো। ও টাইম পাইনি, আর ওর মতো একজন বেনামাজি মারা গেল, আর মসজিদের মাইকে হেঁকে দিতে হবে? কোন সাহেবের বেটা তুমি? 50 বছর তুমি আল্লাহর ঘরকে অপমান করেছো, আর তুমি কি এমন দামি লোক যে তোমার নাম মাইকে বলতে হবে? আল্লাহর ভাষা মা সালাকাকুম ফি সাকার, একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে? ও তখন এক চান্সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি শুধুমাত্র নামাজ পড়িনি, এই কারণে আমার থাকার জায়গা জাহান্নাম। তার মানে পৃথিবীতে যত কাজ আছে সব কাজ না করে আপনি বেঁচে যেতে পারবেন, নামাজ না পড়লে বাঁচার কোনো রাস্তা নেই। লোকটা মারা গেল, জানাজার সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ছেলেদের পক্ষ থেকে 12 খতম, মেয়েদের পক্ষ থেকে 23 খতম, সবাই দোয়া করে দেবেন। আর ইমাম সাহেব দোয়া করে খুব কাঁদছে, মানে ধনী লোক মারা গেছে, না কাঁদলে মাল পাবে না ছেলেদের কাছে। কি বললেন বুঝলেন না? খুব কাঁদছে ইমাম সাহেব, 4-5 মিনিট সবাই কাঁদছে। ইমাম সাহেব তুমি যদি কিয়ামত হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকো ওই লোকটার লাশ সামনে নিয়ে, আর আল্লাহর দরবারে যদি দোয়া করতে থাকো, আর ওর নামে যদি 100টা খতম যদি তখন দেওয়া হয়, আর 1 লক্ষ বার যদি তার জন্য দোয়া করা হয়, তবুও সেই লোকটাকে জান্নাতে যাওয়া যাবে না, কোন রকমের চান্স নেই। কারণ এটা আল্লাহর ভাষা। বেনামাজি অবস্থায় মারা গেলে তার থাকার জায়গা জাহান্নাম। কোথায়? 10টা লোক বলুন তো আজকে থেকে নামাজ পড়া ধরবো। সবাই হাত তুলবেন না, যে পড়ে সে যেন হাত না তোলে, যে পড়ে না সে তুলবে। আজকে থেকে ধরবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত তো, আর তুমি 5 ওয়াক্ত ধরবে, তুমিও 3 জন হলো। আর কমিটির সবাই নামাজ পড়ে তো 5 ওয়াক্ত? সবাই পড়ে না? তাহলে জলসা এই পর্যন্ত শেষ, বাড়ি চলে যান, আমিও চলে যাই। এ তো মানে চালাকি চিটিংবাজি ছাড়া আর কিছু নয়। ওরা নামাজ পড়ে না, আপনাদের ডেকে এনেছে রাত 2টো পর্যন্ত জলসা শুনতে হবে। বদমাইশি জায়গা বনে। কমিটি কারা আছে? যারা এখানে ব্যাচ পড়াচ্ছিল সব লোকগুলো কই? আসুন, ব্যাচ বার করবো সব, আসুন এখানে। নামাজ ধরতে হবে, নামাজ ছাড়া উপায় নেই। আমার কথাতে হয়তো কষ্ট পাচ্ছেন, আল্লাহর কসম আপনাকে আমি চিনি না। আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার মেয়ে আমার ঘরে নেই, আমার বেটি আপনার ঘরে নেই যে প্রতিশোধ নিতে এসেছি। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, আপনাকে সংশোধন করতে দিতে এসেছি। কোন রাগ নেই আপনার সঙ্গে আমার, আপনাকে আমি সংশোধন করে দিতে এসেছি। আপনি নামাজ পড়ুন। কমিটি কারা আছে যারা ব্যাচ নিচ্ছিল আর চাদর পড়ছিল, তারা সব কই? কই তারা? আছে? বলবে যা এনেছি এই লোকটাকে আর আনা যাবে না। আমিও বলছি আর আসবো না, তবুও ভালো, এসেছি যখন তোমার 12টা বাজিয়েই ছাড়বো। আর তোমায় আনবে না, বুঝতে পেরেছে? নামাজ ধরে নেন, নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে
কি না, আপনি এমন উদ্দেশ্যে বসে আছেন যে হুজুর জাহান্নামে যেতে রাজি, তবু নামাজ পড়তে রাজি না। উদ্দেশ্যটা আপনার এই না? বলুন, ও হাত কেন তুলতে পারছে না? হাত তুলতে পারছে না কেন? তার মানে জাহান্নামে যেতে প্রস্তুত, নামাজ পড়তে প্রস্তুত না। আল্লাহু আকবার। তাহলে দুজনা রাজি হলো নামাজ পড়া ধরবে আজ থেকে, তিনজন। মানে আমার এখানে আসাই ভুল হয়েছে, সব তো ফেরেস্তার দল এখানে, তাই না? আগে জানলে অন্য গ্রামে নিতাম, বাবা এই গ্রামে আসতাম না। সব নামাজি এখানে এসে আমার লাভ কি? আল্লাহ তুমি আমাদেরকে সালাত আদায়কারী রূপে কবুল করে নাও, আমিন। আমিনটা বলুন, আমিন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। যে লোক নামাজ পড়ে না, ওই লোক আর একটা কাফেরের ভিতরে ডিফারেন্স এতটুকুই যে লোক নামাজ পড়ে না কাফের, যে নামাজ পড়ে ও মুসলিম। আর সাহাবায়ে কেরামগণ বেনামাজিদেরকে মুসলিম মনে করতেন না, বেনামাজিদেরকে মুসলিম মনে করতেন না, যে ওরা মুসলিম নয়। সামনে কুরবানি আসছে, তো কুরবানি দেন, তো দেন না? বড় বড় গরু কিনবে, কেউ খাসি কিনবে, কিনবে না? আমি আপনাকে বলেছি, কুরবানি আপনারা ভাগে দেন না একা একা দেন? যারা ভাগে দেন, ভাগে যদি বেনামাজি থাকে তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। কোনো বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে না। যদি বলছেন কেন, এই দেখুন, আপনি কোরআন খুলে দেখুন, হাফেজ সাহেবরা বসে আছে, যদি ভুল বলে থাকি তারা দুজন আমাকে ধরবে এখনই। এক, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিক, আপনি সালাত আদায় করুন আপনার প্রভুর জন্য, ওয়ানহার, তারপরে কুরবানি করুন। তাই তো, এটা আছে তো। আল্লাহ নবীকে বলছেন প্রথমে নামাজ পড়ুন, তারপরে কুরবানি করুন। তার মানে যার নামাজ নেই তার কুরবানি, ও তো সুন্নত, কুরবানি নাও দিতে পারে, গুনাহ হবে না। বড় গরু কেনার বেলা ঠিক আছে, অথচ নামাজ পড়বে না। আল্লাহু আকবার। আপনি যদি 4 ভাগে 3 ভাগে 7 ভাগে যদি কুরবানি দেন, আপনি যদি নিজে নামাজি হন, আপনাকে অনুরোধ, কুরবানি দিবেন না তবুও ভালো। 4 জন বেনামাজি এত আপনি থাকবেন না, মাথায় থাকবে এটা একদম। ওরা আলাদা দিক। দরকার হলে আপনি একটা 4000 টাকা ছাগল কিনে না দেন, একা একা দেন, তবু ওদের সাথে থাকবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষাটা বোঝার চেষ্টা করুন। এখানে দুজন যোগ্য হাফেজ বসে রয়েছে, আলেম বসে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য, ওয়ানহার, তারপর কুরবানি করুন। তা আগে নামাজের কথা এসছে না আগে কুরবানি? আগে নামাজ, আগে নামাজ পড়াটা ধরো, তারপরে কুরবানি করবো, সুন্নত। আগে একটা কথা বলে এসেছি যে 5 আগলা করে মাথায় টুপি পড়ার মতো। আমার কথা একটু কড়া কড়া করে বলি তো, আর কড়া কড়া করে বলি এই কারণে যাতে মানুষ মানতে পারে। সহজ করে বললে তার হচ্ছে না, ওই জন্য এখন একটু কড়া করেই বলি। তাতে কে মানলো আর কার রাগ হলো আমরা 10 পয়সা ভাবি না। আপনি কি বললেন, আমাকে গাল দিলেন আর ডেট করলেন আর না করলেন, ওটা আমার মাথা দিয়ে থাকে না। তবে এসেছি সত্য কথা আমাকে বলতেই হবে। কি বললাম বলবেন? বক্তা বক্তব্য দিতে উঠেছে, সবাই হাততালি দিয়ে বলছে সাংঘাতিক বক্তা, মাতালও বলছে সাংঘাতিক, চোরও বলছে সাংঘাতিক, গুন্ডা মোস্তানও বলছে সাংঘাতিক, ইমাম সাহেব বলছে সাংঘাতিক। আগামী বছরে আবার ডেট নিয়ে ও বক্তা না, হচ্ছে গোল আলু। চোর সাংঘাতিক বক্তা বলবে কেন? এই বেনামাজি সাংঘাতিক বক্তা বলবে কেন? বক্তা এমন বক্তব্য দিয়ে বেনামাজি সুরসুর করে কেটে পড়বে এখান থেকে। দেখছে এবার আমাদেরকে চিরাই করে ফেলছে, এখানে থাকা যাবে না। বেনামাজি একটা দল হয়ে যাবে, নামাজির একটা দল হবে, হকের পক্ষে একটা দল দাঁড়িয়ে যাবে, না হকের পক্ষে একটা দল দাঁড়িয়ে যাবে, তবেই তো সে বক্তা। আর বক্তব্য দিচ্ছে সুদখোর, বলছে সাংঘাতিক বক্তা। সুদখোর সাংঘাতিক বক্তা বলবে কেন? হ্যাঁ, মাতাল সাংঘাতিক বক্তা বলবে কেন? মাতাল পালাতে রাস্তা পাবে না এখান থেকে। সবাই যখন বলছে ভালো বক্তা, বুঝে নিতে হবে ও গোল আলু, ও বক্তা নয়। খুব বোঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামের মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতার সঙ্গে পড়ে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এই জুম্মার যারা নামাজ পড়েন, শুধু আপনাদের ভয়াবহ জায়গা,
যারা শুধুমাত্র জুম্মার নামাজ পড়েন, আপনার জীবনে ভয়াবহতা। আল্লাহ শব্দ ব্যবহার করছি রাউল, তুমি 5 ওয়াক্ত মসজিদে যাও না, জুম্মার দিনে যাও কেন? আমি বুঝি না তুমি কেন জুম্মার দিনে যাও। তুমি যাও এই কারণে, জুম্মার দিনে না গেলে ছেলে মেয়ে বড় হয়েছে, মান সম্মানের ব্যাপার। তুমি জুম্মার দিনে এই কারণে যাও, সব দোকানদার যায়, আমি যদি না যাই মুসলমান হিসেবে লজ্জার ব্যাপার। তুমি লোক দেখানোর জন্য যাও। আল্লাহ তোমার ব্যাপারে বলছে তোমার জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা লোক দেখানোর জন্য, লোকের মন সন্তুষ্টির জন্য মসজিদে যায়, বেশিরভাগ জুম্মার নামাজিগুলো অবস্থা এরকম নয়। দুর্ভোগ তাদের জন্য, কাদের জন্য? যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে। প্রতিবেশীর উপকার বুঝেন তো? করেন? প্রতিবেশীর উপকার করেন আপনি? কেমন করেন উপকারগুলো বলি। আমার বাড়িতে কল খারাপ হয়ে গেছে, তা আমার বউ আপনার বাড়িতে 4 দিন পানি আনতে যাচ্ছে, তা আপনার বউ মিষ্টি করে বলছে, বুবু একটা কথা বলবো তোমাকে, রাগ করিও না। তো বলছে বলো। বলছে তুমি আসছো 4-5 দিন, আমাদের কল খারাপ হয়ে যেতে পারে। ওদের বাড়ি 17 জন টানা হেঁচড়া করছে, তখন কল খারাপ হয় না, আর আমার বউ 2 দিন গেছে কল খারাপ হয়ে যাবে। তুই বদমাইশি জায়গা পাও না। এই সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? সিলিংচি। সাইকেলটা যেতে যেতে আমার হাওয়াটা নষ্ট হয়ে গেছে, তা আমি ওনার বাড়িতে গিয়ে বলছি, ভাই বাড়িতে আছেন? তো বলছে হ্যাঁ। ভাই একটু সিরিঞ্জিটা দেবেন, হাওয়া দিয়ে নেবো, খুব অসুবিধায় পড়ে গেছি। ওনার স্ত্রী তখন বলছে, বলো তুমি বলো, অসার খারাপ হয়ে গেছে বলো না। তো এরকম করে আর কতজনকে দেবে? বলে না, বলো অসারটা খারাপ হয়ে গেছে। ঠিক 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 ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকের ঈমান নেই। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকের ঈমান নেই। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকের ঈমান নেই। কেসে ফাল ইউজি জারাহু, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে, তার ঈমানই নেই। হাদিস কে বলবে? হ্যাঁ, কে বলবে হাদিস? কেন প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করতে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন প্রতিবেশী যেন আর এক প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এই জাতীয় কোন জিনিস যেন এইভাবে টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। গরিব মানুষ মেন ফন্ডে জমি কিনতে পারেনি, দ্বিতীয় ফন্ডে কিনেছে। প্রথম ফন্ডের জমি মালিককে বারবার হাতে পায়ে ধরছে, ভাই 3 ফুট রাস্তা দাও, একটা ঘর করব, বউ ছেলে নিয়ে থাকবো। তার জমিটার দাম 2 লাখ টাকা, দাম চাইছে 8 লাখ টাকা। মানে ওকে জমি বিক্রি করবে না, হিংসা করছে, তাই না? আবার দেখছি হজে যাবে লোকটা, নিয়ত করেছে। ছি 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 ছি। প্রতিবেশীর সঙ্গে এই ব্যবহার করে তোমার হজ? হ্যাঁ, মসজিদের প্রাচীরটা বেঁকা, তা জিজ্ঞাসা করছি, ইমাম সাহেব এই অবস্থা কেন? সেক্রেটারি সাহেব, মসজিদের প্রাচীরটা সোজা কেন হলো না? বলছে জমি মালিক 1 হাত জায়গা চেয়েছিলাম, দেয়নি। মানে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওই জায়গাটাতে, এমন ভাব দেখাচ্ছে আর কি। এরকম লোক আছে আপনাদের এখানে? আল্লাহু আকবার। প্রতিবেশীর সঙ্গে সব সময়তে সদ্ব্যবহার করতে হবে। চলুন আপনাকে আমি ডান দিকে থাকার বাম দিকে পরিস্থিতিটা বলে দিলাম। এবার আমরা একটু ডান দিকেরটা বলি। জান্নাতে তো যেতে হবে, কয়েকটা আমল কথা বলে দিই, ইনশাআল্লাহ আজকে থেকে করবো জান্নাতে যাবার ইনশাআল্লাহ। এখানে মেয়েরা শুনছে? আছে তারা? আছে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ছেলে এসেছে, কনভার্ট মুসলিম, নতুন ইসলাম গ্রহণ করেছে। উস্কো খুস্কো তার মাথার চুল। আল্লাহ নবীকে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু ফাদাখালতুল জান্নাতা। আল্লাহ নবী আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাত চলে যাব। বিশ্ব নবী একটা একটা করে বলছেন, ক্বালা তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ভুল করেও যেন শিরিক করে দিও না, তাহলে জান্নাত যেতে পারবে না। শিরিক বুঝেন তো? খুব ভালো বুঝেন না? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে, এইটা মনে করার নাম শিরিক।